এখন কিন্তু আপনারা খুব সহজেই বিকাশ থেকে নগদে অথবা নগদ থেকে বিকাশে খুব সহজে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বিকাশ থেকে নগদে খুব সহজেই টাকা ট্রান্সফার করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলেন এটি কিভাবে করবেন সেটি দেখিয়ে দিই। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার সামনে এমন আসবে, আপনি এইখান থেকে একটু নিচে থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এই যে এইখানে দেখতে পাবেন অন্য অন্য সেবাসমূহ। এই অন্য অন্য সেবাসমূহর এইখানে এসে আপনি এটাকে ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনার সামনে এরকম তিনটে অপশন আসবে। এইখান থেকে আপনি ডান পাশে দেখতে পাবেন এনপিএসবি, এই অপশনটিতে আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে আপনার সামনে আরও কিছু অপশন আসবে। এইখানে তিনটে অপশন আসবে। উপরে আসবে ব্যাংক অ্যাকাউন্ট, নিচে আসবে এমএফএস অ্যাকাউন্ট, তার নিচে আসবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। সো আপনি এইখান থেকে এমএফএস অ্যাকাউন্ট এটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এইখানে অবশ্যই এখানে আমার একটি অ্যাকাউন্ট আসছে, আপনার এই অ্যাকাউন্টটি এখানে আসবে না, যেহেতু আমি এর আগে একবার টাকা পাঠিয়েছি। সো আমার এই অ্যাকাউন্ট এখানে সেভ করা আছে। আপনি কি করবেন, সর্বপ্রথমে যে এখানে যে নিচে যে প্লাস বাটন আছে এমএফএস অ্যাকাউন্ট যোগ, এই প্লাস বাটনের উপর ক্লিক করে আপনি এইখান থেকে নগদ, রকেট অথবা ট্যাপ তিনটা যে কোনো একটা সিলেক্ট করে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখন রকেট যোগ করে আপনার সাথে দেখে দেব। এখান থেকে রকেট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে শুরু করুন, এখানে অবশ্যই প্রথমবার আপনার এখানে ফেস ভেরিফিকেশন নেবে তারা। এখান থেকে শুরু করুন ক্লিক করার পর এখানে আপনার চেহারাটা অবশ্যই এখান থেকে তারা ভেরিফিকেশন করবে। সো সে পর্যন্ত অপেক্ষা করবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফেসটাকে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করে নেওয়ার পর আপনার কয়েক মিনিট অপেক্ষা করেন, হয়তো 1-2 মিনিট অপেক্ষা করা লাগতে পারে। আপনার এটি তারা এই চেহারাটি যাচাই করবে আসলে এই চেহারাটি আপনারই কিনা। সো 2-1 মিনিটের মধ্যে তারা আপনাকে একটা রেজাল্ট দেবে। সর্বোচ্চ 1-1.5 মিনিটের মধ্যে তারা আপনাকে এটি ভেরিফিকেশন কমপ্লিট করে আপনাকে বলবে এগিয়ে যান আপনার চেহারায়। এখানে তারা বলে দিয়েছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো চেহারা যাচাই সফল হলে আপনি নিচের দিকে একটি বাটন পাবেন এগিয়ে যান, এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সেই রকেট নাম্বারটি দিয়ে দিবেন, অথবা আপনি যদি নগদ অ্যাকাউন্ট সেট করেন সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর আপনি এখান থেকে আপনার যে নগদ আপনার অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটি অবশ্যই আপনার অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটি দিবেন। বিশেষ করে আপনার নাম হলে আপনার বাবার নাম, অন্য কারোর নাম হলে অবশ্যই সেটি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নামটি আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এগিয়ে যান এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার যে বিকাশের পিন কোডটা আছে সেই পিন কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি আমার পিন কোডটি দিয়ে এখান থেকে পিন কনফার্ম এই বাটনে ক্লিক করে কনফার্ম করে নেবেন। তারপরে এখানে ট্যাপ করে আপনি ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু আপনার এই রকেট অ্যাকাউন্টটি এই বিকাশ অ্যাকাউন্টের সাথে সেট হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে হোমে ফিরে যাবেন। হোমে ফিরে আবার যদি আপনি এইখানে একটু নিচের দিকে আবার যদি আপনি এই এনপিএসবি এখানে ক্লিক করেন, তারপরে এমএফএস অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কিন্তু সেই দুইটি অ্যাকাউন্টই দেখতে পাবেন। আপনার যতগুলো অ্যাকাউন্ট আপনি এখানে সেট করবেন সবগুলো অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন। সো আমি এখন এইভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমি এখন নগদ অ্যাকাউন্টে টাকা ট্রানজাকশন করে আপনাদের দেখে দেব। আমার এখন বর্তমানে 114 টাকা আমার এই বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। সো আমি এখান থেকে 100 টাকা এখন নগদে ট্রান্সফার করে আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আমি এখান থেকে এনপিএসবিতে সিলেক্ট করে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আমি এখান থেকে আমার নগদ অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখান থেকে 100 টাকা এখান থেকে এগিয়ে যান সিলেক্ট করে এখানে আমার দেখেন এখানে কিন্তু তারা 85 পয়সা চার্জ কাটবে। এখানে কিন্তু তারা 100 টাকায় 85 পয়সা চার্জ কাটবে, অর্থাৎ আপনার 1000-এ তারা 8.5 টাকা কিন্তু চার্জ কাটবে। সো আপনি এখান থেকে আপনার সেই পিনটি দিয়ে তারপরে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কিন্তু আপনার টাকাটা বিকাশ থেকে নগদে সফলভাবে কিন্তু ট্রানজাকশন হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের এই যে সরাসরি কিন্তু ট্রানজাকশন করে আমি আপনাদের দেখে দিলাম। এখানে এমএফএস ট্রান্সফার
সফল হয়েছে দেখেন। এখন যদি আমার মোবাইলে SMS দেখাই যে টাকাটা আসলেই ঢুকছে কিনা, সো আমি এখান থেকে মেসেজে গেলাম। মেসেজে যাওয়ার পরে এখান থেকে দেখবেন নগদ, এখানে দেখেন 100 টাকা রিসিভড ফ্রম আদার MFS অ্যাকাউন্ট, আমার সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে। তারপরে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখন 153 টাকা হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা বিকাশ থেকে নগদে খুব সহজে টাকা ট্রান্সফার করবেন। শুধু বিকাশ থেকে নগদে না, বিকাশ থেকে রকেট অথবা নগদ থেকে বিকাশে কিন্তু টাকা পাঠাতে পারবেন। সেই ভিডিওটি আমি অবশ্যই পরে দেখাবো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই শেয়ার করে দিন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে ভুলবেন না।